আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে দেখানো হবে বাচ্চারা কখন থেকে শিক্ষা গ্রহণ শুরু করে। আসলে তারা মাতৃগর্ভ থেকেই শিক্ষা গ্রহণ করা শুরু করে। তারা আশেপাশের পরিবেশ থেকে শিক্ষা নিতে থাকে। আসলে এই সময় তো বাচ্চারা সেভাবে শিক্ষা গ্রহণ করতে পারে না। তারা পৃথিবী সম্পর্কে অ্যাটলিস্ট একটা ধারণা পোষণ করে। মা যদি হ্যাপি থাকে, আশেপাশের পরিবেশ সুন্দর থাকে, তাহলে তারা পৃথিবীকে নিরাপদ আর সুন্দর একটা প্লেস মনে করে। আর যদি মা এক্সজস্টেড, ডিপ্রেশনে ভুগে, তাহলে তারা মনে করে যে পৃথিবী সম্পর্কে একটু ভয়ভীতি কাজ করে তাদের। বাচ্চারা জন্মের আগে থেকেই বাবা মায়ের দ্বারা প্রভাবিত হয়। যেমন ধরেন, একটা বিড়িখোর লোক, স্মোকার, তার বাচ্চার উপরে কিন্তু প্যাসিভ স্মোকিংয়ের একটা ইফেক্ট পড়বে। আর মা যদি অনেক বেশি মোবাইল অ্যাডিক্ট হয়, তাহলে বাচ্চার উপরে কিন্তু রেডিয়েশনের একটা বাজে প্রভাব পড়বে। এখনকার মডার্ন মায়েরা বাচ্চাদেরকে কোলে নিয়ে ছড়া গান না শুনিয়ে মোবাইলে কার্টুনের গান শুনতে দেন। আর কিছু বাবারা বাচ্চাদেরকে হাত ধরে বাইরে হাঁটতে না নিয়ে যেয়ে মোবাইলে টেম্পল রান খেলতে দিয়ে দেন, যেটা আসলে উচিত না। বাচ্চাদেরকে মোবাইল অ্যাডিক্ট না করে ডিভাইস থেকে একটু দূরে রাখাই উচিত যত দূর সম্ভব। আমরা সবাই যার যার সন্তানদেরকে ভালোবাসি, বাট আমাদের ভালোবাসার অতিরিক্ত বহিঃপ্রকাশ কিন্তু অনেক সময় আমাদের বাচ্চাদের ক্ষতি বয়ে আনে। যে বেবিটাকে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অনেকেই এতটুকু বেবির থেকে এক্সপেক্ট করব না যে সে নিজের খাবার নিজে বানিয়ে খাবে। আমরা বেশিরভাগ মানুষই কী করি, বাচ্চাদের সব কাজ করে দেই। এতে করে ইন দ্য লং রান বাচ্চাটাই কিন্তু সাফার করে, কারণ তারা কোনো কাজ শিখে না, অপদার্থ হয়ে থাকে। আর পরবর্তীতে যখন বাবা মায়ের থেকে দূরে যায়, তখন তারা অনেক বেশি কষ্ট করে। দেখেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এতটুকু একটা বেবি, তার বাবা মা নিশ্চয়ই শিক্ষা দিয়েছে জন্যই সে দেখেন নিজের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিজেই খাচ্ছে। তো আমরা কিন্তু এতটুকু বেবিকে খাবার তৈরি করে খাওয়ানো তো দূরে থাক, তাকে মুখে তুলে খাইয়ে দেই, যে নিজে হাতে খেতে দেই না। বাট এটা উচিত না। আমি কিন্তু এইটা বলতেছি না যে সব বাচ্চাদেরই রান্নাবাড়ি করে খাওয়া উচিত। এই বাচ্চাটাও যে প্রতিদিন রান্নাবাড়ি করে খায় তা না, শখ করে মাঝে সাঝে এরকম ছোটোখাটো রান্না বা নিজের জন্য কিছু একটা খাবার তৈরি করে নেওয়া, ব্রেডে বাটারটা লাগিয়ে নিজে খাওয়া বা বাবা মাকে অনেক সময় সার্ভ করা, এরকম করলে তাদের নিজেদের প্র্যাকটিসটা হয় আর তারা পরবর্তীতে নিজেরাই সুখে শান্তিতে থাকতে পারে। আর বাবা মা কেন বাচ্চাদেরকে খাইয়ে দিবে না? অবশ্যই দিবে, বাট রেগুলার বেসিসে না। মাঝে মধ্যে শখ করে খাইয়ে দিতেই পারে। আর বাচ্চারা শখ করে মাঝে মধ্যে নিজের খাবারটা নিজেই প্রিপেয়ার করে খেতে পারে। বাচ্চাদেরকে এরকম ছোট ছোট কাজের মধ্যে রাখলে তারা ডিভাইস থেকে দূরে থাকবে। কাজের মধ্যে রাখতে হবে, খেলনাপাতি দিয়ে, তারপরে পড়াশোনার জিনিসপত্র দিয়ে তাদেরকে অন্যদিকে বিজি রাখতে হবে। নিজেরা সময় দিতে হবে, গল্প করতে হবে, কমিউনিকেশনটা শেখাতে হবে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, তারপরে অ্যাপ্রিসিয়েট করতে হবে তাদের সব রেসপন্সগুলা, সব তাদের কাজের একটা ফিডব্যাক দিতে হবে যে হ্যাঁ এটা ঠিক হয়েছে, বা বাহবা দিতে হবে। এতে করে তারা উৎসাহ পাবে আর ভালো ভালো কাজ করতে তারা শিখবে আর কি। আমি অনেক মায়েদেরকে বলতে শুনেছি যে আমার বাচ্চা তো এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না, কারণ বাচ্চার সব কিছু করে দেওয়া হয়, আমার বুয়া করে দেয়, আর আমি তাকে সব কিছু করে দেই। এটা কিন্তু গর্বের কিছু না। বাচ্চাদেরকে সব এইভাবে করে দিলে তারা কিছুই শিখতে পারে না, তারাই কষ্ট করে। আর পরবর্তীতে তারা যেয়ে কী করে জানেন, যখন তাদের বিয়ে হয়, তার লাইফ পার্টনারের সমস্যা হয়। কারণ যে তখন কি করে, যে তার পার্টনার এক্সপেক্টই করতে পারে যে সে একটু পানিটা ঢেলে খাক, বা খাওয়ার পরে খাবারগুলো যে জাস্ট সেখানেই থাকুক, সরপোষ দিয়ে ঢেকে রাখতে হবে, এটাও অনেকে করে না, বিশেষ করে ছেলেরা। তখন বৌমা যখন ছেলের মাকে বলে যে মা আপনার ছেলে এরকম করে, এক গ্লাস পানিও ঢেলে খায় না, তখন তার ছেলের পরিবার থেকে বলা হয় যে না, আমার ছেলে তো কখনো পানি ঢেলে খায় নাই, কেন খাবে? এটা কি গর্বের কিছু বলেন? নিজের পানিটা ঢেলে খাওয়া বা খাওয়ার পর একটু ঢেকে রাখা, এরকম করলে তো পার্টনারেরও উপকার হয়, নিজের জন্য ভালো। কারণ পার্টনার তো সবসময় কাজ করে দেওয়ার জন্য থাকবে না, তখন নিজের কাজটা নিজে করতে পারবে। দেখুন, বাবুটা খেলা করতে করতে টায়ার্ড হয়ে সে শুয়ে পড়েছে। তো বাবুদের খেলনা আমার আগে আননেসেসারি মনে হতো, বাট আসলে তা না। বাচ্চাদের খেলনা নতুন নতুন খেলনা তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কাজ করে।
আমি বেশিরভাগ বেবিদেরকে দেখেছি যে তারা ভালো ভালো খেলনা বাদ দিয়ে আমাদের যেই অপ্রয়োজনীয় জিনিসপত্র থাকে ফেলে দেওয়ার জন্য সেগুলো বেশি পছন্দ করে। বিশেষ করে জুতার ঢোপ, তারপরে ওষুধের খোসা, তারপরে কাগজ, ছেঁড়া কাগজ, এগুলো তাদের খুব বেশি পছন্দ হয়। ঠিক আছে, সেগুলো নিয়েও খেলুক। আর নিত্য নতুন যেগুলো খেলনা তাদের মেধা বিকাশে সাহায্য করে, আমরা তাদের ভাষা না বুঝতে পারলেও তারা আ উ যাই শব্দ করে আমাদের ডাকুক না কেন, আমাদের উত্তর নিতে হবে, রেসপন্স করতে হবে। এতে করে ওরা বুঝতে পারবে যে কেউ ডাকলে উত্তর নিতে হয়, ওরা অ্যাটেন্টিভ হবে। কথা বলার আগেই কিন্তু তারা নিজেদের বডি পার্টগুলো চিনতে পারে, তো আমাদের শেখাতে হবে। আমরা বললেই ওরা হাত দিয়ে দেখিয়ে দিবে। এরকম বারবার প্র্যাকটিসের মাধ্যমে ওরা সব বডি পার্টগুলো চিনে যাবে। জোরাজোরি করা যাবে না, সফটলি জেন্টলি শেখাতে হবে। এই যে দেখুন, এই বেবিটা তার নানুমণিকে দেখে রান্না করতে, যে এখান থেকে সেখানে নিয়ে রান্না করে, তো সে লবণ নিল, হলুদ নিল, নিয়ে পাতিলের মধ্যে রান্না বান্না করছে। এটা কিন্তু তাকে শিখে দেওয়া হয়নি, সে দেখে দেখেই শিখেছে। আবার নামাজ পড়া দেখলে তারা কিন্তু পাশে এসে অ্যাট ফার্স্টে যেই কাজটা করে সেটা হচ্ছে সেজদা দেওয়া। আবার মা যদি এরকম তসবি পড়তে লাগে তারা সেভাবে তসবি পড়ে, তারপরে মোনাজাত ধরে, এগুলো খুবই ভালো লাগে। সরকারি হসপিটালের দেয়ালে পোস্টার দেখেছিলাম বাচ্চাদের জন্য কিছু টিপস, তো তার মধ্যে থেকে কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাচ্চাদের সামনে গান ছেড়ে দিয়ে নাচতে না দিয়ে তাদের সামনে ভালো ভালো কাজের প্র্যাকটিস করুন, সেগুলোই তারা শিখবে আর ভালোভাবে বেড়ে উঠবে। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।